अच्छा मैम, कैसा लगा हौसला के साथ ट्रिप में आकर? बहुत अच्छा लगा, लेकिन আমি বাংলাতেই বলবো। একদম বলুন। আমার খুবই ভালো লেগেছে। আসুন, আস্তে আস্তে শুনবো। এত মানুষের সঙ্গে এতভাবে কখনো আসিনি, সত্যি কথা বলতে কি। আমরা সবসময় পরিবারের সাথে এসেছি, এত মানুষের সঙ্গে আসার সুযোগ এই একমাত্র হসলাই করতে পারে, বা আমাদের মতো বয়স্ক মানুষদের বিশেষ করে। এমনিতে তো আমরা এসেছি ঠিক আছে, নিজেরা সুস্থ আছি, আমরা তো অসুস্থ, আমাদের হাত পায়ে জোর নেই এ নেই, তা সত্ত্বেও আমাদের শান্তনু, গার্গী আরও সবাই আমাদের যেভাবে পরিচালনা করে নিয়ে যাচ্ছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। তাদেরকে আমি কীভাবে আশীর্বাদ করবো ভাবছি না। ভগবানের কাছে প্রার্থনা করি এরা যেন সব সুস্থ থাকে, ভালো থাকে, আমাদেরকে আরও আনন্দ দেয়, আরও বেড়াতে নিয়ে যায়, এইভাবেই যেন তারাও আনন্দ থাকবে, আমাদেরকেও এইভাবে যেন আনন্দ দিয়ে থাকে। জয় হাসলা। থ্যাংক ইউ। কীরকম লাগছে আজকে হসলার সাথে ট্রিপে এসে? খুব ভালো লাগছে। কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। অভিজ্ঞতা কি, আনন্দ তো প্রচুর হচ্ছে, ঘুরছি সবার সাথে, আনন্দ করছি। হ্যাঁ, আর এত অসুস্থ থাকা সত্ত্বেও যে বেড়াতে বেরিয়েছি হসলার জন্যে, সেই জন্য অনেক ধন্যবাদ। খুব আনন্দ পাচ্ছি, আনন্দ উপভোগ করছি সবার সাথে। বাহ, ঠিক আছে। কিরকম লাগছে আজকে হসলার সাথে অযোধ্যা বারাণসী ট্রিপে আমরা যে এসেছি একসাথে? লাগছে মানে আমরা তো 14 তারিখ থেকে শুরু করেছি এবং ব্যবস্থাপনার হসলার কোনো ত্রুটি নেই, খুব সুন্দর ব্যবস্থা। এবং যেহেতু এখানে বয়স্ক যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা এবং মহিলারা আছেন, তাদের সবার কথা চিন্তা করে খুব সুষ্ঠুভাবে পরিকল্পনা করে কিন্তু এই ট্রিপটি করা হয়েছে। এবং যে সমস্ত জায়গায় আমরা অযোধ্যা এবং রাম মন্দির, আমরা হনুমান মন্দির ছাড়াও আমরা যে সমস্ত জায়গাগুলি ঘুরেছি অযোধ্যায়, খুব সুষ্ঠুভাবে ঘোরা হয়েছে এবং প্রত্যেকের যে থাকার ব্যবস্থাটাও ভালো ছিল। এবং সবচেয়ে ভালো লেগেছে এই ধরনের বয়স্ক মানুষরাও কিন্তু খুব ইন্সপায়ার্ড হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সমস্ত জায়গায় ঘুরেছেন, সব কিছু কিন্তু দেখেছেন। এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে হসলার একটা বিরাট সাফল্য। এবং তারপরে বারাণসীতে আসার পর কিছু কিছু হয়তো জায়গায়, যেহেতু নতুন জায়গা অজানা অনেকেরই, সেহেতু আমাদের হোটেলটা দেখার জন্য হয়তো একটু হয়েছে, কিন্তু সেটা হসলা ছুটি নয়, সেটা ওখানে যে হয়েছিল আমাদের যাওয়াটা একটুখানি বেশি হেঁটে যেতে হয়েছিল বলে হয়তো কারো কষ্ট হয়েছে, কিন্তু সেটাকে বড়োভাবে নিলে নেবে না। গোটাটাই হচ্ছে পজিটিভ মাইন্ডে, এবং পজিটিভিটি না থাকলে হসলার সাথে যুক্ত হয়ে থাকা যাবে না। কারণ হসলাকে সেবা করাটাই যেখানে ধর্ম, হসলার একটা মিশন আছে, তার সেবার একটা ব্যাপার আছে এবং সহযোগিতার একটা মস্ত বড় জায়গা আছে। আমি খুব আনন্দিত, খুব ভালো লেগেছে। এবং আমরা যেরকমভাবে আমরা হসলার বিভিন্ন কর্মী সদস্য এবং যারা বিভিন্ন এই যে ব্যবস্থাপনাটা করেছেন, যারা অর্গানাইজেশন, যারা দায়িত্ব নিয়েছেন বিভিন্ন ব্যাপারে, তারা কিন্তু খুব যথেষ্ট অ্যাক্টিভ। এবং আমরা গাঙ্গুলিদাকে বা আমাদের হসলার করোনা শান্তনু তো আছেই, তাছাড়াও তার পরিবারের সকলে এবং স্পেশালি গার্গী বা ভলেন্টিয়ার যারা করছেন, তারা অসাধারণ মানে সহযোগিতা, প্রত্যেকের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং আমি কিন্তু কিছু নেগেটিভ হয়তো কেউ বলছে, কিন্তু আমি নেগেটিভ দিককে আমি ওটা আমার একেবারেই মানে আমার সংবিধান যদি আমার জীবনে, আমি সবসময় পজিটিভ লাইনে এগোতে চাই। এবং আগামী দিনে হসলা তার যে উদ্দেশ্য, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং আগামী দিনে সাফল্যভাবে অনেক মানুষ এর সাথে যুক্ত হবে। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা, সেটা অসাধারণ। এই ধরনের একটি এত নানান ধরনের মানুষ এবং নানান বয়সের অনেকেই অসুস্থ আছে, অনেকের পায়ের গোলমাল আছে, কোমরে ভাঙা আছে, তা সত্ত্বেও সবাইকে নিয়ে যেভাবে এই ট্রিপটি করা হয়েছে সেটি অসাধারণ। আগামীকাল বিন্ধ্যাচলে যে প্রোগ্রাম আছে, প্রত্যেকেই সকালবেলায় যেরকম আসছে আবার ফিরে আসছে, তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে যাওয়া, ট্রেনেও সহযোগিতা এবং গান হাসি, মানে প্রত্যেকেই কিন্তু খুব খুশি সুখী
এবং আমি বলবো যদি কারো কোনো রকম মনের মধ্যেও কোনো অসুবিধা বা কিছু হয়ে থাকে সেটা কিন্তু সামগ্রিক চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া উচিত। এটা একটা অসাধারণ আমার অভিজ্ঞতা। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক ট্রিপ করেছি, কিন্তু এই ধরনের ট্রিপ এটা আমার কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা এবং মানে আমি আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। ভালো লেগেছে এবং আগামী দিনে হয়তো আবার করবে এবং আবারও যাব। আর যত রকমের সহযোগিতা দরকার সব রকম সহযোগিতার হাত বাড়াবো, এটা অঙ্গীকারবদ্ধ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আমাদের যে অযোধ্যা বারাণসী ট্রিপ হসলার, তো আপনি হলেন তার লিডার। তো আপনাকে অনেক ঝক্কি পোহাতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। তো ফাইনালি আমরা মানে ফুলফিল করেছি আমাদের স্বপ্ন, আমরা এসেছি এবং খুব ভালোভাবে আমাদের ট্রিপ হয়েছে। এর আগে অনেকজনই বললেন। তো স্যার, আপনার কীরকম লাগছে? মানে এত কষ্ট করার পরে একটা এত সুন্দর ট্রিপ অ্যারেঞ্জ হলো, তো কীরকম লাগছে আপনার? ভালোই লাগছে, সবাই মিলে সবাইকে ঘুরতে পেরেছি। একটু কাছে মাইকটা নিন। সবাইকে দেখাতে পেরেছি, খুব ভালো লেগেছে। সবাই জানি না কীভাবে সন্তুষ্ট হয়েছে কি না হয়েছেন, তবে আমার মনে হয় এই ট্যুরটা এত কষ্ট করে সবাই দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বা থেকে গেছে সেটা আপনারা যেন মার্জনা করে নেন। ভবিষ্যতে এত কাজের মধ্যে অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সবাইকে সব রকম সন্তুষ্ট করা যায়নি। যাক, তাই সবাই ভালোভাবে বাড়ি পৌঁছান, এটাই আমরা চাইব। কালকের দিনটা আছে, কালকের দিনটা আমরা ঘুরে এসে একবারে স্টেশন থেকে ট্রেন ধরবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনিও ভালো থাকুন এবং আমাদের এইভাবে সহযোগিতা করুন। এই প্রচেষ্টা বেশ খুব ভালো একটা আমাদের প্রচেষ্টা বলবো, শুভ প্রচেষ্টা। এতগুলো মানুষকে এত দূরে নিয়ে আসা, হসলার যে একটা ক্যাপাসিটি, এই যে কয়েকজন মানুষ তার চিন্তা ভাবনা করে এই জায়গাগুলোকে আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা খুব আনন্দিত। এবং এই ট্যুরে এসে আমরা প্রত্যেকের সঙ্গে আদান প্রদান করলাম এবং প্রত্যেকে আমরা চিনলাম। প্রত্যেকে আমরা তাদের যে বিষয়বস্তু সেইগুলো সব জানলাম। তার সঙ্গে সব বিষয়ে প্রায় শেয়ার করলাম। সুতরাং আমাদের এই যে প্রচেষ্টা, এই হসলার যে শুভ প্রচেষ্টা, এই প্রচেষ্টা অত্যন্ত সাধুবাদ যোগ্য। এরকম প্রচেষ্টা যদি মাঝে মাঝে হয় নিশ্চয়ই খুব ভালোই হয়। এটা আমার মনে হয় যে আমার শান্তনুবাবুর এক বিশাল প্রচেষ্টা এবং বিশাল পরিকল্পনা। ঠিক, খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজ আমরা হসলার থেকে যে ট্যুরে এসেছি, তো সবাই খুব এনজয় করেছেন, বয়স্কদের নিয়ে আমরা এসেছি। কোন কোন জায়গাগুলো আপনার ভালো লেগেছে? আমার মানে সব থেকে তো ভালো লাগছে অবশ্যই এই সারানা। এটা একটা আধ্যাত্মিক প্লেস এবং খুব সুন্দরভাবে এনজয় করেছি। তাছাড়া প্রত্যেকটা ট্যুরই আমার খুবই ভালো লেগেছে। আমাদের যেটা অযোধ্যা যেটা ছিল, সেটা সেই দিনের যে তিথিটা ছিল একটা বিশাল তিথি, কার্তিক পূর্ণিমা, সেই জন্য একটা অতিরিক্ত জনতার ভিড় হয়েছিল। সেই ভিড়কে অতিক্রম করে আমাদের হোসলা বন্ধুরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা প্রত্যেকে একত্রিত হয়ে এসেছি এবং আনন্দ উপভোগ করেছি, সেজন্য আমাদের হোসলার সিওকে, গার্গীকে, আমার শান্তনুর সাথে দিলীপবাবুকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেককেই মানে একটু হয়তো মানবিমান ছিল, কিন্তু সেটাকে পরের দুটো ট্যুর সেই যে আমাদের অভাবটা ছিল সেটাকে পরিপূর্ণভাবে পুনরে, আর সবচেয়ে আমরা আরও বেশি আনন্দ উপভোগ করেছি ওই গঙ্গা বক্ষে প্রত্যেকটা ঘাটে নৌকার মধ্যে যে নৌকা ভবন, সেটাও একটা অপূর্ব। আমি আমাদের এই ঘোষণাকে বলবো যে আবার যেন আগামী দিনে এইরকম এক ছোট ছোট ট্যুর করা যায় এবং আমাদেরকে একটা জীবনে চলার পথে একটা কি বলবো, একটা মানে মনের শক্তি, আনন্দ যাতে বাড়িয়ে দিতে পারে, বাড়িয়ে যায় এবং এই স্মৃতিটা নিয়ে যেন আমরা সারা জীবন চলতে পারি, সেটাই যেন তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। এটাই আমার ইয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। মৃত্যুঞ্জয় হোসলা।